এরকম ভর্তা হলে চাল কিন্তু একটু বেশিই লাগবে। চাল বেশি লাগলে পরে বলেন না আপা আপনি কি রেসিপি দেখাইলেন, চাল তো বেশি লাগলো। তো এরকম ভর্তা হলে আপনি নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছুরই প্রয়োজন নাই। তো আজকে সকালে উঠে ভাবলাম কি দিয়ে ভাত খাওয়া যায়, তা একটা রেসিপি তৈরি করলাম, চলুন দেখা যাক। এখানে আমি একটা শুটকি নিয়েছি। এটাকে কি শুটকি বলে আমি আসলে ওই যে কক্সবাজারে গিয়েছিলাম সেখান থেকে আনছিলাম। এটা আমি বলি বাঁশপাতা শুটকি। তো বাঁশপাতা শুটকিটা আমি নেওয়ার জন্য এখানে শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে শুটকিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিলাম শুটকিটার ভিতরে যাতে লবণটা পৌঁছায়। তারপর আমি যে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তা আমি একটু বেশি হয়ে গেছে। তারপর আমি যে মরিচটা দিয়েছি পরে, শুটকিটা যখন অনেক ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদমই ভাজা ভাজা করতে হবে না, তারপরে আবার তিতে লাগবে। তো এটাই যে এরকম কালার করে আপনারা ভেজে নেবেন যাতে তিতাটা না লাগে। তো আমি এটা এইভাবে কালার করে ভেজে নিয়েছি। তারপরে এটা মেইন উপকরণ তো করে নিলাম। এখন জাদু পাটা এবং শিল। তো এই পাটা শিলে যে ভর্তাটা বানানো হয় সেটা কিন্তু খেতে অনেক দারুণ, সেটা কিন্তু আপনারা জানেন। তো আমরা এটাকে পাটা এবং শিল বলি। কে কোন ভাষা বলে থাকেন একটু জানাবেন প্লিজ, অনেকে অনেক ভাষা বলে থাকে। তো এটাকে আমি এই যে পাটা দিয়ে বেটে নেব। শিলার পাটা একসাথে করে শুটকিটাকে ভাজিছি না, এটা মশমশা হয়ে গেছে, যেহেতু তেল দিয়ে ভাজছি একটু কষ্ট কম হবে, ভেজে নেব। তারপরে যে মরিচটাও যে ভেজে নিয়েছিলাম একসাথে, সেটাকেও আমি পাটার সাথে একদম মিহি করে বেটে নেব। ওই বিচিগুলো যাতে একদম মিহি হয়ে যায় সেইভাবে আপনাকে বাটতে হবে। তো আমি সেইভাবে এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে এখানে আবার দিতে হবে আস্ত একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ নেবেন। এটা কিন্তু আমার দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ না। তো দেশি পেঁয়াজটা দিলে হয় কি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই পেঁয়াজটা যেইভাবে দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি কেন জানেন? এই কাঁচা পেঁয়াজের টেস্টটা আর শুটকির টেস্টটা অনেকটা দারুণ, মিশে একাকার হয়ে যাবে। যখন খাবেন ও কি স্বাদ, সেই স্বাদ লাগবে। তো এই দেখেন আমি পাটা দিয়ে এটাকে মিহি করে আবার বেটে নিব। তো শুটকি কিন্তু আমি একটু দানা দানা রেখেছি, কারণ আপনি দাঁতের নিচে যখন শুটকিটা পড়বে তখন যে খেতে কি ভাল লাগবে, তার জন্য আমি শুটকিটা কিন্তু এত মিহি করি নেই। মরিচ এবং পেঁয়াজটা যেভাবে মিহি করে নিয়েছি। তো এই তো দেখেন এবার শুটকি বাটাটা আমার কমপ্লিট। তো অনেক দিন পেজে লং ভিডিও ছাড়তে পারতেছি না সময়ের অভাবে। তো আজকে ভাবলাম একটা রেসিপি যখন করলামই তখন রেসিপিটা ছেড়ে দেই, ভিডিও করার আলসামি আমার, এই জন্যই। তারপরে যে পাটাই মোছা ভাত কে কে খেয়েছেন? আমি তো ছোটোবেলায় আমার দাদি যখন পাটাই কালো জিরা বাটতো, তিল বাটতো, এগুলো ভাত মাখাইয়া আমার বাবাকে দিত, আমার বাবা আবার আমাকে খাওয়াইয়ে দিত। কি যে সেই দিনের কথা ভুলে গেছি। তো এই যে উপকরণ, দাদিও মারা গেছে, উপকরণটা রেডি। এই যে দেখেন, এইটা দিয়ে ভাত খেতে যা লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।